হ্যালো মাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকে বৃহস্পতিবার, আমি ঘরে পুজো দিয়ে নিয়েছি। আর এইদিকে গণেশ চতুর্থীর পুজো হচ্ছে আমাদের এখানে, তো মাইক বাজছে। তো দেখো, আমি এখানে কিছু কথা বলছিলাম, ওটা মিউট করে দিয়েছি কারণ কপিরাইটিং চলে আসছে বলে আওয়াজগুলো পুরো সব মিউট করে দিয়েছি। তো দেখো, আমি বাপের বাড়িতে চলে এসেছি, পুজো টুজো দিয়ে বাড়িতে চলে এসেছি কারণ বাবুনের বাবা বাড়ি নেই, হাটে গেছে। তো এখানটায় দেখো মাছ নিয়ে এসেছি, মা নিয়ে এসছে মাছ, রুই মাছ নিয়ে এসছে। মাছটা একটুও ভালো না, অনেকটা মাছ। মাছের পিসগুলো খুব সুন্দর সুন্দর, মাছটাও দেখতে সুন্দর, কিন্তু মাছটার ভেতরে না কেমন কাদা কাদা গন্ধ, ওর জন্য ভালো লাগছিল না। তো মাকে বলছিলাম, মা অনেক মাছ নিয়ে এসছো। তো মা বলছিল যে আজকে বাজারে যেতে লেট হয়ে গেছে, 12টা বেজে গেছিলো। তারপরে পুরো মাছ সবাই উঠে গেছে, 2-1জন ছিল, তাদের কাছ থেকে নিয়েছি। তো ওরা ভালো করে কেটে দিয়েছে, বলেছে ভালো করে কেটে দিতে, তো ভালো করে কেটে দিয়েছে। তাই মার সাথে ওই নিয়ে গল্প করছিলাম। তো মাছের ঝোল আর হচ্ছে মাছের ঝোল করা হয়েছিল, আর মাছের মাথা দিয়ে পুঁই শাক করা হয়েছে, আর উচ্ছে ভাজা করা হয়েছিল, এইগুলোই খাওয়া হয়েছিল। তারপরে আমি আবার মাছ টাছ ধুয়ে ধুয়ে বাবুনের জন্য একটা মাছ ভাজা করে আলু দিয়ে, তারপরে ঝিঙে দিয়ে, গাজর দিয়ে, এগুলো দিয়ে তরকারি করেছিলাম। তো দেখো, মাছটাও দেখিয়ে নেবো। মাছটা খুব ভালো বড় ছিল, মাছের পিসগুলো খুব সুন্দর করে মোটা মোটা করে কেটে দিয়েছিল, কিন্তু একটুও ভালো না খেতে। দেখো, এখানে জ্যান্ত মাছ রান্না করব বলে এখানে গোটা গরম মশলা আর হচ্ছে গোটা জিরে নিয়ে নিয়েছি, একটু শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি। নিয়ে এটা মাছের ঝোল নামানোর আগে এই বাটাটা মাছের ঝোলের মধ্যে দিয়ে দেবো। এটা শুকনোভাবেও বাটা যায়, আবার জল দিয়েও বাটা যায়। তো যে যেইভাবে করতে পারে, মা 2-1 সময় শুকনোভাবেও বেটে দেয়, আবার হচ্ছে জল দিয়েও একটু বেটে দেয়। তো পাটা যদি শুকনো থাকে তখন হচ্ছে শুকনোই বেটে দেয়, না হলে জল দিয়ে বেটে দেয়। তো দেখো, আমি এখানে মাছগুলো সব ভেজে নিচ্ছি। যখন মাছ ভাজলাম তখনও গন্ধ টন্ধ, মাছ ধুতে গিয়েও গন্ধ লাগেনি, কিন্তু মাছ খেতে গিয়ে খুব গন্ধ লাগছিল। বাবুনেরটা বেশি ভাজিনি, হালকা করে ভেজেছিলাম, বাবুনেরটাই বেশি গন্ধ লাগছিল। আর এইগুলো তো বেশি একটু কড়া কড়া করে লাল লাল করে ভেজেছিলাম। তো দেখো, মাছ ভাজার তেলেই আমি আলু দিয়ে দিয়েছিলাম, তো একটু তেলটা একটু কম কম লাগছিলো বলে পরে আবার একটুখানি তেল দিয়েছি, দিয়ে ভালো করে মাছের আলুটা ভালো করে ভেজে নিচ্ছিলাম। তো দেখো, এখানে একটা বড় লম্বা আলু দিয়ে নেওয়া হয়েছে। আর চতুর্দিকে মাইক বাজছে, ওর জন্য মিউট করে দিয়েছি সাউন্ড, পুরো চতুর্দিকে মাইক বাজছে। এখন ভিডিও এডিট করতে গেলে কি বলো তো, আমার রাতে 1টা-2টোর সময় ভিডিও এডিট করতে হবে, না হলে হবে না। পরে যদি সকালবেলায় করতে যাই বা দিনের বেলায় যদি করতে যাই, তাহলে মাইকের আওয়াজ চলে আসবে, ঘুম থেকে উঠলেই মাইক বাজছে। তো দেখো, এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। মা পাটায় হেভি সুন্দর করে মশলা করে দিয়েছে। দেখবে মিক্সচারের মশলা করলে না কেমন একটু কাদা কাদা মতন হয়ে থাকে, আর পাটায় মশলা করলে কাদা কাদা ভাবটা থাকে না, একটু শুকনো শুকনো ভাব থাকে। তো আমি জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো, এখানে লঙ্কার গুঁড়ো টুড়ো কিচ্ছু দিইনি, শুধু নুন আর হলুদ দিয়ে করে নিয়েছি। কেবল এখানে বলছিল যে হচ্ছে বৃষ্টিটা চলে আসবে, মেঘ করেছে খুব, আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। তো মানে বলতে বলতে একেবারে ঝমঝম করে বৃষ্টি নেমেছে। তো মা কথাটা বলে নিঃশ্বাসও নিতে পারিনি, আর ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে। মা তাড়াতাড়ি করে উপরে ছাদে গেল। আর এই দেখো, বৃষ্টির জল, এখানটায় যে জলগুলো বেঁধেছিল ওখানটায় একটুখানি রয়েছে জল, আর এইদিকে আমাদের বাড়িরগুলো সব শুকিয়ে গেছে, কিন্তু কাদা কাদা হয়ে গেছে। আবার এই বৃষ্টিতে মানে জলটা বাঁধবে না, কিন্তু এই কাদার উপরে পিছলে পিছলে হয়ে যাবে। একটু শুকিয়েছিল 2-3 দিনকার রোদ্রে, আবার যা তাই। তো দেখো, এখানে আমি মশলাটা কষিয়ে নিয়ে এই আলুটা এবার দিয়ে দেবো। তো বাবুনাকে নিয়ে কয়েকদিন খুব ব্যস্ত ছিলাম, ওর শরীরটা খুব খারাপ ছিল, এখন একটুখানি ঠিক হয়েছে, কিন্তু কিছু খেতে চাচ্ছে না। তো ডাক্তার বলেছে এই জ্বরের রেস্টটা 15 দিন থাকবে, 15 দিনের মধ্যে জ্বর আসবে বারবার করে, কিছু খেতে পারবে না। তো তারপরে আস্তে আস্তে রিমুভ হবে এটার থেকে, যে একটু খাওয়ার ইচ্ছেটাও বাড়বে, একটু জোর করে করে খাওয়াতে হবে। তো তাই বলেছিল। তো
তো দেখো কথা বলতে বলতে আমার মশলাটাও কষানো হয়ে গেছে। এখানটায় জল দিয়ে দেবো, দিয়ে একটুখানি ঢেকে রেখে তারপরে মাছগুলোও দিয়ে দেবো। তো দেখো মা আর এবার যে ভাজা মশলাটা বেটে রেখেছিল তার ভিতরে একটু ঝোল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটা মাছের ঝোলের ভিতরে দিয়ে দেবে। অনেকে আবার এটা হচ্ছে কী করে গাবলার ভিতরে একটু ঝোল দিয়ে নেড়ে চেড়ে নিয়ে মাছের ঝোলটা এর ভিতরেও ঢেলে দেয়। তো মা এখানে কড়াইতে দিয়ে আর একটুখানি ফুটিয়ে নেবে, নাহলে একটা যে গরম মশলার একটা যে কাঁচা কাঁচা একটা যে গন্ধটা থাকে সেই গন্ধটা বেরোয় না। তো দেখো এখানটা আমি কি বলছিলাম, যে আমি রান্না করছিলাম আবার মাও করছে, এরকমভাবে করছিলাম, বাবুন খুব জ্বালাচ্ছিল। তো দেখো এখানে বাবুনকে ভাত খাওয়াবো বলে এখানটায় বাবুনের ভাত নিয়ে নিয়েছি। আর হচ্ছে ওই যে তরকারি করেছিলাম আলু দিয়ে, ঝিঙে দিয়ে, গাজর দিয়ে, এগুলো দিয়ে খাইয়ে দেবো। তাও পুরোটা ভাত খাইনি, বকে ধোকে খাওয়ানো হয়েছে। তো এটা হচ্ছে বাবুনের লাঞ্চ থালি, তাই বলছিলাম। আর এই দেখো এখানটায় নেল কাটার দিয়ে আমি ওর নখগুলো কেটে দিয়েছি। এখন ওই নেল কাটারটা কিছুতেই আমাকে দেবে না, নিজে নিজে নখ কাটছে। ওই দেখো নখটা কাটতে পারে না, ওরকম করে চাপ দিয়ে দিয়ে আমি কাটছিলাম, ওরকম পায়ে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে কাটছে। তো পায়ের নখগুলোও ভালো করে কাটতে দিইনি। তো আমি বলছি দে, কিছুতেই দেবে না আমার কাছে। তো ওই দেখো পুরো উল্টে নিয়েছে ওইটা। তো আমি বলছি দে, মুখটা ঠিক করে দিই যাতে হাতটা না কাটে চাপে, দেবে না আমাকে। তো দেখো এখানে আমি রেডি হয়ে গেছি মেলায় যাব বলে। তো মা ওইদিকে রেডি হচ্ছে আর আমি এই শাড়িটা পরে নিয়েছি। এর সাথে না গলার এইটা পরেছি, এটা এইগুলো এই শাড়ির সাথে এই পুঁথির এইগুলো পরলেই ভালো লাগে। তো আমার শাড়িটা না অন্য ক্রিম কালারের, ওইটার সাথে পুরো মানে সাদা কালার যাচ্ছে, ওইটার সাথে পরলে আরও ভালো লাগতো। তো এটা আমি পরে নিয়েছি আর সাথে একটা ব্যাগ নিয়ে নিয়েছি। এখন জলের বোতল নিতে হয়, বাবুনের একটা জামা একটা প্যান্ট নিতে হয়, কারণ জল খেতে গেলে জামা প্যান্ট সব ভিজিয়ে ফেলে। আগে যখন ছোট ছিল একরকম ছিল, মানে ও হওয়ার পর থেকে সবসময় আমার সাথে একটা করে ব্যাগ ক্যারি করতে হয়, না হলে হয় না। একটা এক্সট্রা জামা, একটা এক্সট্রা প্যান্ট, এগুলো নিতে হয়, একটা জলের বোতলটা তো মাস্ট নিতেই হবে। আমি দেখেছি যেদিনকে জামা প্যান্ট সাথে করে নিয়ে যাব সেদিনকে কিচ্ছু হবে না, জামাও ভিজবে না, কিছু না। আর যেদিনকে নিয়ে যাব না সেদিনকে হয়তো জামা ভিজে যাবে, না হলে প্যান্ট ভিজিয়ে ফেলবে, এরকম কোনো কিছু করবে। তো দেখো এখানে আমাদের বাড়ির সামনেই এখানটায় হচ্ছে গণেশ পুজো হচ্ছে, সেখানটায় চলে এসেছি। এখানে শুধু সবাই রয়েছে, শুধু একজন মিস রয়েছে, সেটা হচ্ছে আমার বোন। কারণ এসব বন্ধু বান্ধবীরা মিলে এই পুজোটা করে। এবার তো ও তো আসতে পারেনি, তো সবাই বলাবলি করছিল রিঙ্কি আসলো না, রিঙ্কি আসলো না, যে না ও এখন শ্বশুর বাড়িতে রয়েছে, পরের বাড়ির বউ, এখন ও আসেনি, ওর একটু নিজের ব্যক্তিগত কিছু সমস্যা রয়েছে, ওর জন্য আসতে পারিনি। ও বলছিল আসবো 25 2 দিন আগে আসবো, এসে একটু আনন্দ করে টোরে চলে যাব। ও বলল যে গিয়ে যখন আনন্দই করতে পারবো না তাহলে এখন গিয়ে কোনো লাভ নেই। তো দেখো এখানে সব ওর বন্ধু বান্ধবীরা সবাই মিলে হচ্ছে এখানে ধুনুচি নাচ করছে। পাশের বাড়ি কাকিও রয়েছে, সবাই রয়েছে, সবাই মিলে এখানে ধুনুচি নাচ করছিল। তো মাকে ডাকছিল যে হচ্ছে আসো ধুনুচি নাচ নাচো, আমাকে বলছিল। আমি বলছি না আমি নাচবো না, কারণ ওই চোখে ধুমো চলে যায়, খুব বিরক্ত লাগে, চোখ টোক দিয়ে জল বেরোয়। আর হাই স্পিড পাখা চলছিল বলে আরও অত বেশি ধুমো হচ্ছিল। তো এইটা দেখো ওইটার সামনেই আর একটা পুজো, এইটা হচ্ছে আমরা যেখানে থাকি, যেই বাড়িতে ভাড়া থাকি তার সামনেই পুজো হয়েছে, এরকম লাইটিং টাইটিং লাগিয়েছে। তো এটা সেখানকার পুজোয়। আর আমার বাপুন তো সব সময় এখানে থাকতে চাচ্ছে, এই স্টেজে নাচবে, এখানে স্টেজ করা হয়েছে, একা একা স্টেজে উঠে পড়ছে, স্টেজে উঠে নাচতে যাচ্ছে। তো দেখো এটার বাড়ির সামনে গণেশ পুজো করেছে, এখানেও সুন্দর করে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। আরও আর একটা বড় ঠাকুর করা আছে, ওইটা তো ভিডিওতে নেওয়াই হয়নি, কারণ ওইটার ভিডিও করা হয়নি। তো এই দেখো ঠাকুরটা।
তো এই ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। ওই দেখো উপরে স্টেজ করা রয়েছে, সব ছেলেপেলেরা রয়েছে, ওখানটায় গিয়ে এখন নাচবে। আর এটা হচ্ছে আর একটা, এটা রামকৃষ্ণ কলোনি, ওখান থেকে অনেকটাই দূরে। এখানেও এই ঠাকুরটা করেছে। এই ঠাকুরগুলো না যখন তৈরি করছিল তখন থেকেই আমাদের দেখা। তো এখানটায় এসে একটুখানি দাঁড়িয়ে এখানে নাচের প্রোগ্রাম হচ্ছিলো, নাচ টাচ দেখে আমরা চলে গেছিলাম রেস্টুরেন্টে পিৎজা খেতে। তো এই পিৎজার দোকানটা নতুন ওপেন করেছে, তো অনেক কয়দিনই হলো। তো এর আগে এখানকার পিৎজাটা আমি একটু টেস্ট করেছিলাম বাইরের থেকে, তো ভালো লেগেছিলো। আমি বলেছিলাম যে গণেশ পুজোর মধ্যে পিৎজা খেতে যাব, তো আমাকে নিয়ে গেছিলো। আমি, মা, বাবুনের বাবা সবাই মিলে গেছিলাম। তো এখানে একটা দেখো আয়না ছিল, আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। আর আমার বাবুন এখানটায় মেনু কার্ডটা নিয়ে হচ্ছে পড়ছিল, করে এরকম করে পড়ছিল, ওইটা তো আর বুঝতে পারছে না কি। তো দেখো এখানে বসে রয়েছে, এখান থেকে নামছেও না কিছু না। তো আজকের ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। অ্যান্ড সো টাটা, বাই বাই।